জামাতের উত্থান হচ্ছে ইউনূসের কারণে, কারণ সরকার চালায় ইউনূস, আর বদনাম হচ্ছে বিএনপির। গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য কর থেকে মুক্ত করে দিয়েছেন, যেটা 1,000 কোটি টাকা কর আসে। ব্রিটিশ বাংলাদেশ ইউনিভার্সিটি ছিল, যমুনা ইউনিভার্সিটি, আরও কয়েকটা ইউনিভার্সিটি, প্রায় 22-23টার মতো ইউনিভার্সিটি ছিল, সেগুলোকে বাদ দিয়ে নিজেরটাকে নিজে নিয়ে নিয়েছেন। জামায়াতের উত্থানটা কিভাবে দেখছেন? জামাতের উত্থান হচ্ছে ইউনূসের কারণে। ইউনূস এমন একটা সোসাইটি আমাদের এখানে তৈরি করে দিয়ে গেছে, ইনক্লুসিভ সোসাইটি আমাদের রাখে নাই। সে এই 71কে মুছে দেওয়ার জন্য 24কে হাইলাইট করেছে, এবং স্বাধীনতাকে কিভাবে নষ্ট করা যায়, স্বাধীনতার স্মৃতিগুলো থেকে শুরু করে স্বাধীনতাকে কিভাবে আঘাত করা যায় প্রতি পদে পদে সে গত 18 মাস 16 মাস সেই কাজটাই করেছে। 16 মাস না 18 মাস, সে 18 মাসে এই কাজটাই করেছে, এবং জামাতকে উত্থানে সে সহায়তা করেছে। সেক্ষেত্রে কি ডক্টর ইউনূসের কথায় জামাতকে ভোট দিয়েছে মানুষ ডক্টর ইউনূসের কথা বলতে নাই, কারণ সে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে বিএনপিকে অজনপ্রিয় করার ক্ষেত্রে অনেক কিছুই ছিল। আপনি দেখেন চাঁদাবাজি এবং আদার্স যে জিনিসগুলোর কথা উঠছে, বিএনপির বিরুদ্ধে যে বদনামগুলো উঠছিল, এই বদনামগুলো কেমনে হয়েছে? কারণ সরকার চালায় ইউনূস, আর বদনাম হচ্ছে বিএনপির। এই চাঁদাবাজদের ধরা দায়িত্ব কার ছিল? যেখানে তারেক রহমান বারবার বলছে যে যেই হোক আমার দলের হোক, এবং তারা বহিষ্কার করেছে। তো সরকার তো এখানে মানে এগুলো কি বলে, ক্ষমতার খেলা। এই আপনি নিশ্চয়ই এগুলো বুঝতে হবে যে কোথা থেকে কি কারিগরি হয়, যে বিএনপি এখানে যাতে ডিফেম হয়, বারবার ডিফেম হয়, এবং বিএনপির অনুপস্থিতিতে কে আছে এখানে? আওয়ামী লীগ নাই, তাহলে কানামামা কে আছে? কানামামা হচ্ছে জামাত আছে, আর তো কেউ নাই এখানে। যদি আরেকটা দল থাকতো যে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো, তাহলে আপনি বলতে পারতেন যে এই তাহলে ওরা থাকা পক্ষেও, মনে করেন আপনি বিএনপি জামাত আজকে আওয়ামী লীগ 3 দল থাকতো, তখন আপনি বলতে পারতেন যে আওয়ামী লীগের পরিণতি চরম খারাপ হলো, এবং বিএনপি এই জামাত যাদের 20 সিটের উপরে জিন্দিগিতে পাওয়ার কোনো ইয়ে ছিল না, রেকর্ড ছিল না, তারা এখন বেশি হয়ে গেছে। তখন আপনি এই তুলনাটা দিতে পারতেন। যেহেতু আওয়ামী লীগ নাই, তখন এই উত্থান একটা ফাঁফা জিনিস। যখন আপনি আওয়ামী লীগ সহ একটা কম্বাইন্ড ইলেকশন হবে, তখন আপনি দেখবেন যে এগুলো বাতাসে মিলে যাবে। কিন্তু কেউ কেউ বলছে ডক্টর ইউনূসের সময়টা স্বর্ণযুগ ছিল। আপনি ডক্টর ইউনূসের সরকারের ডক্টর ইউনূসের স্বর্ণযুগ তার জন্য ছিল, সেই স্বর্ণযুগ নিয়ে তো আজকেও অনেক রিপোর্ট হয়েছে, আপনি দেখছেন নিশ্চয়। আমি আপনাকে সেই স্বর্ণযুগের উনি কি করেছেন তার একটা উদাহরণ দিই। সেই স্বর্ণযুগে উনি, আজকে পত্রিকায় আছে যে উনি একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন, যেটা মানে আইন বহির্ভূতভাবে, যেটা যতটুকু টাকা পয়সা জমা দেওয়ার যে টাইম ফ্রেম থাকার কিছুই নাই, এবং অন্য কাউকে না দিয়ে নিজেরটা নিজে নিয়ে নিয়েছেন। আরও কতগুলো ইউনিভার্সিটি ছিল, যেমন আমার জানা মতে একটা ছিল ব্রিটিশ বাংলাদেশ ইউনিভার্সিটি, ছিল যমুনা ইউনিভার্সিটি, আরও কয়েকটা ইউনিভার্সিটি, প্রায় 22-23টার মতো ইউনিভার্সিটি ছিল, সেগুলোকে বাদ দিয়ে নিজেরটাকে নিজে নিয়ে নিয়েছেন। গ্রামীণ পরবর্তীতে এরা হয়তো পরবর্তীতে পাবে, কিন্তু উনি ওনার আমলে ওনারটাই নিয়ে নিয়েছেন। যে গ্রামীণের 2 প্রতিষ্ঠান প্রায় ই ওয়ালেট এবং রিক্রুটিং এজেন্সির লাইসেন্স, এই প্রতিষ্ঠানগুলো ই ওয়ালেট একটা নিয়ে গেছে, কি সমাধান না কি জানি নাম দিয়ে, আর একটা রিক্রুটিং এজেন্সি নিয়েছে। কতটা নিচে নেমেছে দেখেন। শপথের আগে শ্রম আইনে দণ্ডপ্রাপ্ত মামলার খালাস, পরে নিষ্পত্তি, 7টি মামলা। একটা দণ্ড খালাস করছেন, পরে একবার নিষ্পত্তি করে দিয়েছেন। কত বড় বাটপাড়িটা দেখেন, নিজে ক্ষমতায় বসে নিজের মামলাগুলো খালাস করছেন, নিজে আয়কর যতগুলো ছিল সে আয়কর মাফ করছেন, এবং গ্রামীণ ব্যাংকের যে সরকারি যে ইয়েটা 25% ছিল অংশীদারিত্ব, সেটাতে নামিয়ে 10% করে দিয়েছেন। গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য কর থেকে মুক্ত করে দিয়েছেন, যেটা 1,000 কোটি টাকা কর আসে। আরও যেগুলি করেছে, এবং পরবর্তীতে উনি এর আগে যে কর ছিল প্রায় 1,034 কোটি টাকার, সেখান থেকে কাটিয়ে কুটিয়ে 666 টাকা হয়েছিল 666। এই 666ও দেন নাই, এটাও আবার দেন না, এটাও মাফ করে দিয়েছেন। এর থেকে নির্লজ্জ বেহায়াপনা বাংলাদেশের কোনো সরকার প্রধান আপনি দেখেছেন কিনা আমি জানি না, যে ক্ষমতা এসে করেছে। এবং এটা তো কমপ্লিট সংবিধান এবং আইন, শপথভঙ্গ সব কিছু এখানে আছে। এবং সরকার যদি পরিবর্তন হয়, কোন আজ না কাল, কোনো না কোনো দিন তো হবে, এই সরকার যদি বিচার না করে ভবিষ্যৎ সরকার করবে। ইউনূস কিন্তু
তার যে অপকর্ম করে গেছে সেখান থেকে রেহাই পাবে না। আজকে এই বিচার কি এই সরকারের আমলে হবে বলে মনে হয় বিএনপি সময়? এই সরকার হয়তো তাকে ছাড় দিতে পারে, কারণ 1/11-এর সময় আমরা কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার দেখেছিলাম? শেখ হাসিনা কি তাদের বিচার করেছিল? করে নাই তো।